রহমতুল্লাহ। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, বিশেষ করে যারা সৌদি আরবে এবছর মিনিস্ট্রির আন্ডারে উচ্চশিক্ষার জন্য আবেদন করেছেন, আবেদনের মেয়াদ একদম শেষ মুহূর্তে। আজ ২০ তারিখ, আগামীকাল ২১ তারিখ, অর্থাৎ আগামীকালই আবেদনের শেষ ডেট। তো এখানে একটা বিষয় ধূম্রজাল অনেকের কাছে অস্পষ্ট, সেটা হচ্ছে যে অনেকেই বলছে যে আবেদন ২১ তারিখ শেষ, অনেকেই বলছে ৩১ তারিখ শেষ। কোনটা সত্য? আসলে বিষয়টা হচ্ছে এখানে দুটো বিষয় অন্তর্ভুক্ত। ২১ তারিখ হচ্ছে আপনি সাবজেক্ট চয়েস এবং হচ্ছে আপনার ইউনিভার্সিটি সিলেকশনের লাস্ট ডেট। অর্থাৎ আগামীকালের পরে আপনি চাইলেও কোনো সাবজেক্ট চেঞ্জ করা কিংবা হচ্ছে কোনো ভার্সিটি চেঞ্জ করার সুযোগ পাবেন না। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্সিটি চয়েসের অর্থাৎ আমরা যেটাকে মূল আবেদন বলি, সেটার মূল সর্বশেষ ডেট হচ্ছে আগামীকাল। অর্থাৎ আগামীকালের পরে ভার্সিটি চয়েস কিংবা ইউনিভার্সিটি চয়েস চেঞ্জ এই সমস্ত কাজ আর কেউ করতে পারবেন না। কিন্তু আপনি যে আপনার প্রোফাইল ক্রিয়েট করলেন, আপনার সব কিছু করলেন, সাবজেক্ট চয়েস করেও শেষ এবং হচ্ছে ইউনিভার্সিটি চয়েস করেও শেষ। এখন এই আবেদনটাকে পরিপূর্ণভাবে সাবমিশনের মেয়াদ সেটা হচ্ছে আপনি ৩১ তারিখ পর্যন্ত করতে পারবেন। আর এর মধ্যে আপনার কোনো ডকুমেন্টস, ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার আপনার ডকুমেন্টস অর্থাৎ আপনার আবেদন যদি সাবমিট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি আর আপনার সাবজেক্ট চয়েস আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে, ডকুমেন্টসগুলো আছে, এগুলো আর চেঞ্জ করতে পারবেন না। সুতরাং যারা মনে করছেন যে আপনার ডকুমেন্টস এবং হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে কিছু চেঞ্জ করবেন, তাহলে আপনাদের এখন সাবমিট না করাই উচিত। ৩১ তারিখ পর্যন্ত অপেক্ষা করে দেন হচ্ছে সাবমিট করা ভালো। তবে আমি পার্সোনালি রিকমেন্ড করব হচ্ছে যে আপনার যদি কোনো ধরনের ভুল না থাকে আপনার পার্সোনাল ইনফরমেশন কিংবা ডকুমেন্টসে, তাহলে আপনি ডিলে করবেন না। হ্যাঁ, অর্থাৎ লেট না করে হচ্ছে আপনি কি করবেন, আপনার আবেদনটা সাবমিট করে ফেলবেন। ঠিক আছে? কারণ আগে আবেদনটা করে ফেলাই ভালো। এটা আমার পার্সোনাল অ্যাটিটিউড। আপনি এটা নাও নিতে পারেন। ঠিক আছে? বাকি আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব যে যদি আপনার কোনো ধরনের ভুলভ্রান্তি না থাকে, ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক সাবমিট করা থাকে, তাহলে দেরি না করে আপনি সাবমিট করে ফেলবেন। যদি মনে হয় যে না সব ঠিক আছে, কোনো ভুলভ্রান্তি কিছুই নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে না ভুলভাল থাকতে পারে, ডকুমেন্টস আপনি রিসাবমিট করবেন, তাহলে অবশ্যই একটু লেট করে সব কিছু ঠিকঠাক করে দেন হচ্ছে আপনার আবেদনটা সাবমিট করবেন। মূল কথা হচ্ছে তাড়াহুড়া করবেন না। যদি ঠিকঠাক থাকে তাহলে আবেদন সাবমিট করে দিবেন। আর যদি ঠিকঠাক না থাকে তাহলে ঠিক করে দেন হচ্ছে সাবমিট করবেন। ঠিক আছে? তো এতটুকুই বলার ছিল। আর সর্বশেষ ভিডিও শেষ করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।